হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল হচ্ছে দিওয়ালির দিন। তো দেখো আমি এখানে রঙ্গোলি বানাতে বসে পড়েছিলাম। তো আমি প্রতি বছরই একটু করে রঙ্গোলি বানাই আমার মন পছন্দ অনুযায়ী। জানি আমাদের বেঙ্গলিদের মধ্যে এই রিচুয়ালটা নেই, তবুও আমার খুব ভালো লাগে বলে আমি প্রতি বছর বানাই। আমার বাবার বাড়িতে হলেও বানাই আর আমার শ্বশুর বাড়িতে হলেও বানাই। তো দেখো এখানে তাড়াহুড়োর মধ্যে যতটুকু সময় পেয়েছিলাম, তাড়াহুড়োর মধ্যে আমি রং দিয়ে আর একটু ফুল দিয়ে এখানে ভালো করে ডেকোরেট করার চেষ্টা করেছি। জানি খুব একটা ভালো হয়নি, তবুও আমার পছন্দ মতো চেষ্টা করেছি। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি বানিয়েছি, ওটার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছি সাজানোর জন্য। তো যাই হোক, দেখো এখন সন্ধে হয়ে গিয়েছিল, রঙ্গোলি বানানো শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমি রেডি হয়ে ওখানে প্রদীপগুলো সাজু করছিলাম। আর এখানে দেখো সন্ধে হয়ে গিয়েছে, তাই জন্য আমি সব জায়গায় দেখো প্রদীপ সাজিয়ে দিয়েছিলাম। আর দেখো রাত্রিবেলা মানে সন্ধেবেলা আর কি, দিওয়ালির দিন কত ভালো লাগে, চারিদিকে প্রদীপ জ্বলে ওঠে আর এত সুন্দর লাগে ভাইবটা, মানে কি বলবো। আর দেখো এখানে আমি প্রত্যেকটা দুয়ারে দুয়ারে, ঘরের দুয়ারে দুয়ারে আমি সুন্দর করে প্রদীপ দিয়ে সাজাচ্ছি। আর এটা হচ্ছে আমি কাজল পাড়ছিলাম, কারণ আমাদের নিয়ম আছে যে আমাবস্যার দিন কাজল পেড়ে রাখা হয়, আর ভাতৃদ্বিতীয়ার দিন সেই কাজলটা ভাইদেরকে ছোঁয়ানো হয়। তো যাই হোক, দেখো তারপরে সেটা করে, এই রিচুয়ালটা করে তারপরে আমি চলে এসেছি আমার জেঠিদের বাড়িতে। তো এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের সোনামাদের বাড়ি আর কাকিমুনির বাড়ি, মানে পাশাপাশি একই বাড়ি কিন্তু ঘর আলাদা আলাদা। তো দেখো দুজন মিলে কি সুন্দর করে সাজিয়েছে, পুরো বাড়িটা একদম আলোয় আলো হয়ে গিয়েছে। আর এইখানে দেখো কাকিমুনি কত সুন্দর করে প্রদীপ দিয়ে ঘরগুলোকে সাজিয়েছে। আর তারপরে তো বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি এখানে কত বোম এনেছে, কত বাজি এনেছে আমার বর। তো যাই হোক, যেহেতু আমি বাবার বাড়িতে আছি আর লাস্ট 2 বছর থেকে আমি বাবার বাড়িতে দিওয়ালিটা সেলিব্রেট করছি, যেহেতু আমি এখন থাকি ভাড়া বাড়িতে। তো যাই হোক, ওখানে আমার কেউ নেই আপাতত। তো আমি বাবার বাড়িতে চলে আসি আর খুব মজা হয় এখানে। আর এই দেখো এই পুচকিটাকে ও বলছে আমার বাজি আর আমি বলছি আমার বাজি, এই নিয়ে আমাদের মধ্যে তর্ক চলছিল। তারপর দেখো এখানে সবাই একদম হাঁপিয়ে গিয়েছে, একটু বাজি ফাটিয়েছিল। তো আমি কিছুক্ষণ ছিলাম না বাড়িতে, তো ওরা দেখি এখানে বাজি ফাটাচ্ছিল আর হাঁপিয়ে গিয়েছিল, প্রচণ্ড গরম পড়েছিল। তারপরে আমি এসে যে কয়টা বাকি ছিল, মানে প্রদীপ ধরানো তো শেষ হয়ে গিয়েছিল, এরপরে প্রদীপগুলো যখন নিভে গিয়েছিল মোটামুটি, তখন আমি সব জায়গায় দেখো এখানে ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে দিয়েছিলাম, কারণ আজকের দিনে বাড়িটা একদম আলোয় আলোকিত থাকবে, সেটাই ভালো লাগে। অন্ধকার থাকলে একদমই ভালো লাগে না। যদিও বা লাইট ছিল, তবুও আমি মোমগুলো জ্বেলে দিয়েছিলাম। তারপর দেখো আমি চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ির পেছনে, যেখানে একটা মহিলা কমিটি মিলে এখানে কালী পুজো করে। লাস্ট 2 বছর থেকে এখানে কালী পুজো হচ্ছে, আর খুবই ধুমধাম করে কালী পুজোটা হয়, খুব সুন্দর করে সাজায়। আর আমাদের পেছনটা আগে একটু অন্ধকার টাইপের ছিল, মানে রাস্তা ছিল, কোনো লাইট ছিল না, কিন্তু দেখো কালী পুজো হওয়াতে পেছনটা কত সুন্দর লাগে, লাইটে লাইট করে দেয় একদম। আমাদের বাড়ির সামনেটা যেহেতু বাজার আর পেছনটা যেহেতু রাস্তা, তো যাই হোক দু পাশটাই সুন্দর করে সেজে ওঠে। দেখো আমার সেই রঙ্গোলিটা ফিনিশিং টাচ দেওয়ার পর, মোমবাতিগুলো দিয়ে সাজিয়ে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে। আমি জানি না তোমাদের কিরকম লাগছে, কিন্তু আমার তো খুব দারুণ লাগছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে অতটা ভালো হবে না, যেহেতু খুবই তাড়াহুড়োর মধ্যে রঙ্গোলিটা বানিয়েছিলাম আর লাস্টে ফিনিশিংটা ফুল দিয়ে করে দিয়েছিলাম। পরে যখন ক্যান্ডেলসগুলো জ্বালিয়েছিলাম এত সুন্দর লাগছিল দেখতে, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে সাজিয়েছি। আমি জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমার তো খুব ভালো লাগছিল সেদিন। আর দিওয়ালির দিন একটা মোমবাতি জ্বালালেই মনে হয় কত সুন্দর লাগে। আর মোমবাতি বা প্রদীপের আলোটা এত মিষ্টি হয় যে দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো আমাদের স্টার্ট হয়ে গিয়েছিল হচ্ছে বাজি ফাটানো। বাজি আর বাজি, শুধু বাজি ফাটাতে ফাটাতে একদম অস্থির হয়ে গিয়েছিলাম, তাও বাজি শেষ হয় না, এত বাজি এনেছিল সেই দিন। তো যাই হোক, দেখো আমরা সবাই মিলে এখানে কত মজা করছিলাম, সব রকম বাজি ফাটাচ্ছিলাম। আর বাচ্চাগুলো তো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে, ওরা এত বাজি দেখে, তো কোনটা ছেড়ে কোনটা ফাটাবে ওরা বুঝতেই পারছিল না। তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমার বাড়ির সামনে, এখানে এই যে দেখো ছোট বাচ্চাদের জন্য এগুলো হেলিকপ্টার বম নাকি কি বলে, কি বাজি আমি জানি না ঠিক, ওগুলো ফাটাচ্ছিলাম। তো ওগুলো উল্টো পাল্টা উড়ে যায় জন্য আর ফাটানো হয়নি সেরকমভাবে। তারপরে দেখো এখানে সব রকম আতশবাজি, এখানে দেখো কি সুন্দর লাগছিল, এখানে সার্চ লাইট জ্বালিয়েছিলাম। যবে থেকে শ্বশুর বাড়ি থেকে ভাড়া বাড়িতে এসেছি, তবে থেকে আর শ্বশুর বাড়িতে গিয়ে এভাবে এনজয় করা হয় না সবার সাথে, একটু প্রবলেমের জন্য। আর 2 বছর থেকে আমি বাবার বাড়িতে চলে আসি, তোমাদেরকে হয়তো বলা হয়নি এই কথাটা, কিন্তু আমি বাবার বাড়িতে চলে আসি। আমার বাবার বাড়ি যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো সবাই মিলে খুব মজা করি, খুব আনন্দ করি। সব কিছু মজা সবার সাথে ভাগ করে নিলে আরও মজাটা বেড়ে যায়, তাই না?
আর দেখো তারপরে চলে এসছে, যেহেতু এখানে সবার আমার বৌদিরা আছে, দাদারা আছে, আরও সবাই আছে বাড়ির, তো বাচ্চাগুলো আছে, তো আরও বেশি মজা হয়। তো দেখো তারপরে চলে এসেছিলাম ফানুস ওড়ানোর জন্য। তো একটা ফানুস উড়িয়ে দিয়েছি, তো দেখতেই পেলে। তারপরে দেখো এখানে ওই কি বলে ওটাকে, হেলিকপ্টার বোম, হেলিকপ্টার বাজিগুলো জ্বালাচ্ছিল আর সবাই খুব ভয় পাচ্ছিল। এই দেখো উপরে উঠে গিয়ে, মানে উপরে উঠে গিয়েছে বাজিগুলো, মানে খুব একটা ভালো না, এদিক ওদিক কোথায় কোথায় চলে যায়, সেই জন্য আর সেগুলো ফাটানো হয়নি। তো যাই হোক, এই দেখো আমরা সবাই মিলে আরেকটা ফানুস ওড়ানোর জন্য প্রিপারেশন করছিলাম। আর এই দেখো আরেকটা জ্বালিয়েও দিয়েছে এখানে। তারপরে দেখো ফানুসটা উড়েও গিয়েছিল, সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তারপরে বাড়িতে আবার এসছি, এতক্ষণ আমরা পেছন রাস্তায় ছিলাম, তো বাড়িতে এসছি, আর বাড়িতে এসে আবার চরকিগুলো জ্বালাচ্ছিলাম। আর বাচ্চাগুলোকে দেখো কি আনন্দে আত্মহারা। এটা হচ্ছে 3 নম্বর ফানুস, যেটা আমরা আবার পেছনে গিয়ে ওড়াচ্ছিলাম। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো তো 3 নম্বর ফানুসটা আমরা সাকসেসফুলি ওড়াতে পেরেছি। সবগুলো আর কি ওড়ে না, এখনকার দিনে ফানুসগুলো অতটা ভালো না। প্রথম যখন বেরিয়েছিল খুব ভালো ছিল, কিন্তু এখন কীরকম একটা যেন হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় খোলার আগেই। তো যাই হোক, দেখো এখানে আমরা একটু ডান্স করছিলাম, ওখানে গান চলছিল, আর আমরা মানে পাশে যে পুজোটা হচ্ছিল মহিলা কমিটির, তো সেখানে গান চলছিল, আর আমি আমার বড় বৌদি মিলে এখানে একটু ডান্স করছিলাম। ডান্স মানে কই আর কি, মজা করছিলাম। তো যাই হোক, আর তারপরে দেখো আরও এখানে বাজি ফাটানোর প্রিপারেশন চলছে। তো বাচ্চাগুলো এত দুষ্টু যে সামনেই চলে আসে, ওদের গায়ে যদি লেগে যায় একবার তাহলে তার রক্ষে নেই, কারণ ওরা হচ্ছে মানে কি বলবো, বাচ্চা মানুষ বোঝে না, যে চলে আসে। আর দেখো এখানে আমার বরকে দেখো, ও বাচ্চা হয়ে গিয়েছে। আর এই বাজিগুলোর থেকে টাকা পড়ে, তো বাচ্চাগুলো নিয়ে নেওয়ার জন্য বারবার করে সামনে চলে আসে। এরপরে দেখো আমরা পেছনে সব রকম বাজিগুলো ফাটিয়েছি পেছন রাস্তাতে, যেহেতু আমাদের পেছন রাস্তাটা ফাঁকা, তো বাজিগুলো ফাটিয়েছি। তারপরে চলে এসেছি বাড়িতে। আমাদের বালক ব্রহ্মচারী গুরুদেব যিনি আছেন, তার আজকে জন্মবার্ষিকী, তো সেটা উদযাপনে আমাদের বাড়িতে প্রতি বছর তার উদ্দেশ্যে এরকম করে কীর্তন করা হয়, তাকে ভোগ নিবেদন করা হয়। আর তার যত বছর জন্মদিন হয় আর কি, ততটা এখানে মোমবাতি জ্বালানো হয়, আর শঙ্খ ফুঁও দেওয়া হয়, যত তার জন্ম বছর হয়েছে ততটা অনুযায়ী। আর সবাই মিলে আমরা দেখো এখানে মোমবাতি জ্বালাচ্ছিলাম তার উদ্দেশ্যে। আর এখানে দেখো আমার হাজব্যান্ডও জ্বালাচ্ছিল, তারপরে আমিও জ্বালিয়েছিলাম, আর বাবাও এখানে জ্বালাচ্ছিল। সবাই মিলে মানে বাড়ির সব সদস্য মিলে যে জয়টা পাচ্ছিলাম আর কি মোমবাতি জ্বালিয়েছিলাম। আর এখানে দেখো শঙ্খফুল দেওয়া চলছে, মানে আমাদের গুরুদেবের যতটা আর কি, যত বছর জন্মদিন তত বছর শঙ্খফুল দেওয়া হবে। তারপরে পুজো শেষ হয়ে গিয়েছিল, তারপরে দেখো ওখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছিল, খেয়ে দিয়েও চলে গিয়েছিল। তারপরে দেখো আমরা এখানে প্রসাদ পাচ্ছিলাম। তো সেদিন প্রসাদে ছিল 5 রকম ভাজা, খিচুড়ি, সবজি, তারপরে চাটনি, পায়েস, লুচি, মিষ্টি, এই সমস্ত কিছু ছিল। তো যাই হোক, প্রতি বছরের মতো আমার দিওয়ালিটা খুব ভালো করে কেটেছে। তোমাদের সবার কেমন কেটেছিল কমেন্ট করে জানিও। তো সেদিনের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, সবাই খুব ভালো